আমার আজকের এই দিনটা পৃথিবীর সবচেয়ে কষ্টের একটা দিন। একজন প্রবাসী জানে এই দিনটা কত কষ্টের। কোনো প্রবাসী চায় না এই দিনটা আসুক তার জীবনে একবার হলো। কিন্তু কি করার, টাকার জন্য তো দূর প্রবাসে যেতেই হবে। এই যে প্লেন, কত মায়ের বুক যে খালি করে দিছে। এই মাত্র একটা প্লেন। ছোটবেলা ভাবতাম প্লেনে করে অনেক আকাশে উড়বো, অনেক দূর চলে যাব, কিন্তু বাস্তবতাটা অনেক কি কঠিন। কিন্তু প্লেনে ওঠার পর আমার তিনজনের কথা খুব মনে পড়ছে। এক হচ্ছে আমার মা এবং আমার বাবা, আর ৩ নম্বর হচ্ছে আমার আদরের ছোট ভাগনা। আমি বাড়িতে থাকা অবস্থায় আমি যে কোনো জায়গায় ঘুরতে গেলে আমার ভাগনা আমার সাথে যাওয়ার জন্য বায়না করতো। তার এই বায়নাগুলো আমার এখন খুব মনে পড়ছে প্লেনে উঠে। আসার সময় তার চোখ দিয়ে পানি দেখছি আমি। একজন প্রবাসী জানে না কবে যে তার বাড়ি ফেরা হবে। কত মা বাপ ভাই বোনের বুক যে খালি করে দিছে এই কাগজের নোট। এই নোটের জন্য কত দূর প্রবাসে থাকতে হয়, আত্মীয় স্বজন ছেড়ে এবং প্রিয়জনদেরকে ছেড়ে। প্রবাসটা বড়ই কঠিন এবং মানুষ ভাবে প্রবাসটা অনেক সহজ, গেলে মনে হয় অনেক টাকা ইনকাম করতে পারবে। আসলে বাস্তবতা তেমন না। বাস্তবতাটা খুব কঠিন এবং খুব কষ্ট করে এখানে টাকা উপার্জন করতে হয়। পৃথিবীতে যদি কোনো জেলখানা হয়ে থাকে, বদ্ধ জেলখানা, এই প্রবাসটা সবচেয়ে বড় বদ্ধ জেলখানা। এই প্রবাসে আপনার শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে এখানে আপনাকে লড়াই করতে হবে। বাস্তবতাটা ভাই খুবই কঠিন। টাকা ছাড়া জীবনে কোনো মূল্য নেই এবং আপনাকে কোনো আত্মীয় স্বজন আপনাকে টাকা ছাড়া কোনো মূল্য দেবে না, এবং কি আপনার পরিবার আপনাকে টাকা ছাড়া মূল্য দেবে না। এই টাকার জন্য, কাগজের সামান্য কিছু কাগজের নোটের জন্য এই দূর প্রবাসে আপনাকে আসতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন। আপনাদের কিছু কথা বললাম মন থেকে আর কি, কথাগুলো আমার মনে ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম এবং বাস্তবতাটা আপনাদের বললাম। বিদেশ অনেকেই দেখে, অনেক বিদেশে গেলে মনে হয় অনেক টাকা, অনেক শখের বিদেশ, কিন্তু আসলে তা না। বিদেশটা খুবই কঠিন। তো এখন আমি পৌঁছে গেছি দাম্মাম এয়ারপোর্টের কাছাকাছি। তো কিছুদিন পর আমার ড্রাইভার আসবে। ড্রাইভার আসলে আমি গাড়িতে চলে যাব, তার সাথে আমার কন্ট্যাক্ট হয়। তো অলরেডি আমি গাড়িতে উঠে গেছি। ওঠার পর আমার গন্তব্য হচ্ছে আমার কোম্পানির যে ক্যাম্পটি রয়েছে সেখানে আমি যাব। মূলত আমার নতুন একটি ক্যাম্প, আমার যে পুরানো ক্যাম্পটা ছিল সেখান থেকে অনেকটা দূরে, সেই ক্যাম্পে আমাকে ড্রাইভার নিয়ে যাচ্ছে। তো ড্রাইভারটা খুব ভালো ছিল, পাকিস্তানি ড্রাইভার। তার সাথে কথা বলছে অনেকক্ষণ এবং খুবই ভালো একজন ড্রাইভার সে। তো এই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন।